এক ছেলে তার বাবাকে বলছে, এক ছেলে প্রচন্ড বিচলিত, চিন্তিত, ভাত খায় না, ঘুমায় না, ছটপট ছটপট করছে। বাবা বলছে, তুই এমন কেন করছিস? বলে, আব্বা, আমার আগামীকাল স্কুলে 1 সপ্তাহ পড়া নেব। 1 সপ্তাহ পড়া। 1 সপ্তাহে আমি যা যা পড়েছি ক্লাসে সবগুলোর কালকে উইকলি টেস্ট হবে, সাপ্তাহিক পরীক্ষা হবে, এই জন্য আমার ঘুম আসতেছে না, ছটপট ছটপট করছে, খেতে পারছে না সে পরীক্ষার ভয়ে। তখন বাবা তাকে বলছে, হাই 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 বদনসিব, তুই মাত্র 1 সপ্তাহ পড়া দেওয়ার জন্য, পরীক্ষার জন্য কি চিন্তায় মগ্ন, আর আমি তো আল্লাহর দরবারে গিয়ে কিয়ামতের মাঠে 60 বছরের পড়া পরীক্ষা কিভাবে দেব? সন্তান বলছে, বাবা, আমার এই পরীক্ষায় আমি ভালো না করলে আমার রেজাল্ট ভালো হবে না। দুনিয়ার পরীক্ষা নিয়ে তোমরা কত চিন্তা করো। তোমরা ফিজিক্সের টিচার রেখেছো, কেমিস্ট্রির শিক্ষক রেখেছো, বায়োলজি জিওগ্রাফির জন্য শিক্ষক রেখেছো, আলাদা আলাদা কোচিং এ যাচ্ছ, এরপর আবার ইন্টারনেট থেকে পড়ছো, এরপর আবার গুগল থেকে পড়ছো, এরপর আবার বন্ধু বান্ধবের সাথে গ্রুপ স্টাডি করছো, শুধু ম্যাট্রিক পরীক্ষায় A+ পাওয়ার জন্য, শুধু ইন্টার পরীক্ষায় A+ পাওয়ার জন্য। তুমি কি জানো হাসরের মাঠে তোমাকে কি কি প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তর তুমি কিভাবে দেবে? তুমি কি প্রশ্নপত্র দেখোনি কোনোদিন? তুমি কি সিলেবাস সম্পর্কে জানো না? তুমি জেনে নাও, লা তাজুলু কদমা আবদিন হাত্তা ইউসআলা, বান্দার কদম এক চুল সামনে যাবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। ওই ঘামের সাগরের মাঝখান থেকে তুমি চাইলেই চলে যেতে পারবে না দৌড় মেরে, তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ বলবেন, কিরে, তুই 3 ঘন্টার ভিতরে ঢাকা চলে গেছিস টিকিট করে, তুই 7 দিনের ভিতরে দুবাই চলে গেছিস সব প্রস্তুতি নিয়ে, তুই 90 বছর পর আমার কাছে আসতেছিস, তুই এত অপ্রস্তুত কেন রে? তুই কি 60 বছরও পারস নাই আমি আল্লাহর জন্য প্রস্তুতি নিতে?